আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। কেন সেই সাক্ষাৎ হয়েছিল? সেই সাক্ষাতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলেছিলেন? আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য সর্বমোট ১০৪টি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল ও আল কুরআন শ্রেষ্ঠতম ও সবচেয়ে বড়। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। মূলত আল্লাহর সঙ্গে তার সরাসরি কথা বলার বিশেষ এই গুণের কারণে। আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা বলার প্রেক্ষাপটটি ছিল এরকম। আসুন সেই বিষয়ে জেনে নেই। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে নিজের স্ত্রীকে নিয়ে নিজের মায়ের কাছে ফিরে যাচ্ছিলেন। তখন অন্ধকার রাত ছিল এবং রাস্তাও অপরিচিত ছিল। ওই সময় তার স্ত্রীর প্রসব ব্যথা ওঠে, তাই তখন আগুনের প্রয়োজন ছিল। এই বিপদের মুহূর্তে মুসা আলাইহিস সালাম হঠাৎ দূর থেকে আগুনের শিখা দেখতে পান। তখন তিনি পরিবারকে অর্থাৎ স্ত্রী, সন্তান এবং চাকরদের বলেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আশা করি সেখান হতে আগুন সংগ্রহ করব, অথবা কমসে কম সেখান হতে পথের সন্ধান পাব। এই সময় আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হয়। আল্লাহর সঙ্গে তার সরাসরি কথোপকথনের বিষয়ে পবিত্র আল কুরআনে এসেছে। আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছি। সূরা মারিয়াম আয়াত 52। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা বলার বিষয়টি পবিত্র কুরআনের সূরা তহাতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যা বলেছিলেন, যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতাজোড়া খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহী রূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং সই প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? সূরা তহা আয়াত 11-17। আল্লাহ তাআলার কথার পর মুসা আলাইহিস সালাম যা বলেছিলেন, সে বলল, এটি আমার লাঠি, আমি এর উপর বর করি। এটা দিয়ে আমি আমার মেষ পালনের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে। সূরা তহা আয়াত 18। আল্লাহ তাআলা আরও যা বললেন মুসা আলাইহিস সালামকে, তিনি বললেন, হে মুসা, ওটা ফেলে দাও। অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগলো। এ আয়াতে মুসা আলাইহিস সালাম এর সঙ্গে আল্লাহর সরাসরি কথোপকথনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এটা আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালামের উচ্চ মর্যাদার প্রমাণ। এ বিষয়টি আলোচ্য আয়াতে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, কোনরূপ ত্রুটি ছাড়া, আরেকটি নির্দেশ রূপে। এটা এজন্যই যে আমি তোমাকে আমার বড় বড় নির্দেশন সমূহের কিছু দেখাবো। ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তহা আয়াত 19-26। আল্লাহ তাআলা আমাদের সহিষ্ণুভাবে বোঝার তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত আকারে এটি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।